সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও আছি। আর গরমে আর কি কতটা ভালো থাকবো বলো, কি বলবো আর। আর এই যে দেখো চারিদিকে রোদে এরকম ঝলমল করছে, মেশিনে কাঁচা হচ্ছে, বেডশিট অনেক কিছু আছে, কিছু বারান্দায় দেবো, কটনের জিনিসগুলো বারান্দা দেবো, ছাদে যেতে হবে এখন, ছাদে মেলে দেওয়ার। আর সেই স্নান টান করে যখন পুজো করতে যাবো তখনই আনা হবে। চলো সঙ্গে থাকো। আর টিফিন তো এখন ফাঁকি মানে কিছু করতে ইচ্ছা করছে না, ওই তোদেরকে বলি চিড়ে মুড়ি ছাতু আম, আম তো খুব খাচ্ছি না এখন। কালকে আমের আইসক্রিম অল্প একটুখানি খেয়েছি কালকে রাতে, মানে একদমই পুরো আমটা এখন এমনি আম খাচ্ছি না। তবে যাই হোক, আর এইসবই এখন টিফিন দই চিড়ে এইসব গরমে। আর দেখো কালকে সকালে বৃষ্টি হলো, তারপর যে আমার ওরকম গরম হবে কি মানে বুঝতেই পারি যে এত বৃষ্টির পর। আজকে তো বৃষ্টি এখন দরকার নেই বাবা, নাও আজকে প্রচণ্ড গরম করছে, তোমাদের সাথে কথা বলছি ফ্যানটা অফ রয়েছে, এত ঘামছি কি বলবো। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, ছাদে মেলে দিয়ে গেলাম, আর কি গরম কি বলবো। বেডশিট তিনটে কাঁচা হচ্ছে বলে এদিকে এদিকে দুটো দিয়েছি। দেখো গোলাপগুলো ফুটছে, গরমে শুকিয়ে যাচ্ছে সব, এত গরম। আগে অপরাজিতা ভায়োলেট কালার কয়েকটা হাওয়া দিচ্ছে, দেখো হাওয়াটা দিলে বেশ ভালো লাগবে। নয়নতারা ফুলগুলো দেখো, নয়নতারা ফুলগুলো গরমে খুব ফোটে। আর এই গাছগুলোকে আমার শেষ করেছে দোপাটি, এখন আবার করিয়ে এসছে, আবার ফুটবে। আর দেখো শুধু পিঁপড়ে, আমি সকালবেলা কতটা ঝেড়ে দিয়ে গেছি, সব কালো কালো পিঁপড়েগুলো গাছ কত করিয়ে এসছে গাছে, দেখো সব নষ্ট করে দিচ্ছে সারাক্ষণ। কে দেখো ছোটো ছোটো যে এই পিঁপড়েগুলো যেখানে জল ঠান্ডা পাবে সেখানে বাসা করবে। চলো চলে যায়, সূর্য খুব তেজ, ওই যে সূর্য মামা। এই বারান্দাতেও মেলে দিয়েছি সব। আর এই যে দেখো গাটি কচি নিচে একটু রোদে দিয়ে দিয়েছি। চলো এবার ঘর যা দেখো, তারপরে এই যে ঘর ঝাড় দেওয়া কাজ তো শুরু করতেই হবে, নাহলে তো দেরি হয়ে যাবে। আর যথারীতি বেশ ভালোই রোদ উঠেছে, তোমাদেরকে বললাম। দেখো ঘর ঠরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। এই জানলার বক্সগুলোতে না একটু না ঝাড়লে হয় না, কি বলো তো, মানে ধুলো পড়ে আমি মুছেও দিই। মানে যখন পারি যে জানলাটা খোলা থাকে ওই দিকটাই সামনেটা মোছা হয়, আর ওই দিকে একটু ভেতর ওই দিকে জানলাটা আবার খুলে মাঝে মাঝে মুছি। খুব একটা নোংরা থাকে না জানলার বক্সগুলো। হ্যাঁ যখন ঝড় ঠড় হয় তখন পুরো বাপরে বাপ, তখন মানে এক একটা ঘরে কালো কালো করে জল বেরোয় জানলার বক্সগুলো মুছতে গিয়ে। যত মানে ওর গাছের পাতা, কোথা থেকে যে পাতা এসে যায়, নিজেদের ওই গাছই নেই, কোথা থেকে দেখবো পাতা চলে আসে। আমার পেছনের পাশের নিম গাছ আছে পাশের বাড়ি, ওদের গাছের পাতা সব মানে ভর্তি হয়ে যায়। তারপর দেখো চলে আসলাম ঘরটা ঝাড় দিয়ে, যে টিফিন খেয়ে নিলাম, খিদেও পেয়ে গেছে। আর এখন তো তোমাদেরকে বলি রেডিমেড খাবার, দেখি এরপরে একটু মানে কালকে একটু টিফিন করতে হবে সানডেতে, আজকে তো এই রেডিমেড খাবার দিয়েই চালিয়ে দিই। আর ওটা খেতে কিন্তু বেশ ভালোই লেগেছিলো আজকে, জানো তো, চিড়ে দই আর একটু সামান্য আমের আইসক্রিম করেছে, ওর থেকে একটু আম নিয়ে কেটে সামান্য একটু নিয়ে খেয়েছি, বেশ ভালো লেগেছিলো যে খেতে, ঠান্ডা ঠান্ডা বেশ ছিল। আর দেখো দেখতেই পেলে আলু ঝিঙে দিয়ে পোস্ত, আলুটা আগে ভেজে নিয়েছি, তারপরে ঝিঙেটা দিয়ে দিলাম। আর এই আলু ঝিঙে পোস্ত কিন্তু খেতে না ভীষণ, মেয়ে আর মেয়ের বাবা এত ভালোবাসে কি বলবো তোমাদের। আর এটা যদি একটু থাকে পরের দিনকে তো নাকি আরও গরম করলে না, পোস্তটা আমি দেখেছি পরের দিনকে গরম করলে বেশি ভালো লাগে যেন ওটা খেতে। যাই হোক, আর এখন তো পোস্তর যা দাম কি বলবো, আমি বলি তো মেয়েকে যে যা পোস্তের দাম রে, সোনার দাম হয়ে গেছে এখন। কিন্তু যাই হোক, খেতে তো মাঝে মাঝে হবে, ওই সপ্তাহে একদিন করে তো খাওয়া হয়। আগে তো আরও বেশি হতো, এখন তাও পোস্তের পরিমাণটা অনেক কমিয়ে দিয়েছি। যখন যেরম তখন সেরম তো করতেই হবে, তাই না বলো। এবার দেখো ওটাও হচ্ছে, সময় এবার ঘর মোছার কি, ওই দিকের ঘর দুটো মুছে এসেছি, আর এই দিকটা মেয়ের ঘরটাও মোছা গেছে, এবার ডাইনিংটা মুছছি। ওদিকে মানে কী বলো তো, বসে থাকলে তো ওইসব চলবে না, ওটা সেদ্ধ হচ্ছে, এই বিষয়ে আমি বসিয়ে দিলাম এটা, এই ঘরটা মুছিয়ে নিলাম। কারণ ওইখানে যদি আমি হাঁ করে বসে থাকি তাহলে তো আমার কাজগুলো এগোবে না, আমাকে তো এইভাবেই কাজ করতে, আমাকে কেন, আমার মনে হয় যারা একা রাতে পুরো সংসারটাকে সামলায় কাজ করতে হয় সমস্ত কিছু ঘরে, তাদের এইভাবেই করতে হয়। এই দেখো আমার আলু ঝিঙে পোস্ত একদম রেডি। আর তোমার দিয়ে দিয়েছি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি, যেটা মানে ভীষণ ভালো লাগে পোস্ততে, অনেকেই দেয় আমি দেখেছি।
মানে ব্লগগুলো দেখি তো অনেকেই দেয়, খুব ভালো লাগে কিন্তু দেবে, সর্ষে বাটাতেও ভালো লাগে। এরপরে দেখো যেটা না হলে একদম চলবে না, তোমাদের বলি না, এদিকে ভাতটাও বসানো হয়ে গেছে, এদিকে মাছ, এই যে আজকে না একটু ঢ্যাঁড়স দিয়ে মাছের ঝোল করবে, একদম সব কাঁচা লঙ্কাটি রান্না হচ্ছে। আর মাছগুলো এটা কী বলতো, খুব কড়া ভাজতে নেই, আবার একদম কাঁচা না, মিডিয়াম মাছটা ভাজতে হয়। আর একদম কচি কচি অল্প ঢ্যাঁড়সটা ছিল, একটা আলু দিয়ে দিয়েছি তার মধ্যে, কালো জিরে ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা মতো করব আজকে। আর কিচ্ছু রান্না করব না, কারণ আর কিছু দরকারও নেই, দই তো রয়েছে। এই যে দেখো গুঁড়ো মশলা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, নুন, হলুদ আর একটু সামান্য জিরে ধনের গুঁড়ো, বাস আর কিচ্ছু লাগবে না। সুন্দর করে একটু হালকা করে ভেজে নিয়েছি, তবে গ্যাসটা না বেশি বাড়িয়ে না, একটু হালকা মানে সিমে করে রেখেই ভাজতে হয় ঢ্যাঁড়সগুলো, নাহলে তবে পুড়ে গেলে বিচ্ছিরি লাগবে। তবে এগুলো হাইব্রিডের ঢ্যাঁড়স দিয়ে ভালো হয় না, এই ছোটো ছোটো দেশি ঢ্যাঁড়সগুলো দিয়েই ভালো লাগবে। এরপর তো আর এই ঢ্যাঁড়সগুলো পাওয়াই যাবে না, তাও অনেক খুঁজে খুঁজে আমাকে বলে তোমার এই ছোটো ছোটো ঢ্যাঁড়স আমাকে খুঁজতে খুঁজতে বাপরে বাপ, সব জায়গায় তো দেখছি এখন ওই বড় বড় ঢ্যাঁড়স ঢুকে গেছে। আমার ওই বড় বড় ঢ্যাঁড়সগুলো ভালো লাগে না একদম। ওগুলো আবার কী বলো তো, ওগুলো আবার সর্ষে বাটাতে ভালো হয় জানো তো, তখন আবার এই ছোটো ছোটো ঢ্যাঁড়সগুলো দিয়ে সর্ষে বাটা অতটা ভালো লাগে না, মানে যে রান্নায় যেটা ভালো হয়। এদিকে দেখো বাসনগুলো তো জমে গেছে, টিফিন টিফিন খাওয়া যে তোমাদের বললাম, তখন সব একবারে জড়ো করা ছিল, তাহলে না সিঙ্কের বাসনগুলো অন্তত উদ্ধার করে নিই, নাহলে আবার দেরি হয়ে যাবে। কারণ আজকে আবার ওয়াশরুম পরিষ্কার করার আছে, শ্যাম্পু করতে হবে। মেয়ে আমার এইখানটা হতে হতে মেয়েকে বলছি যা তুই চলে যাও, মানে বলছে ও তো জানোই তো, ওকে প্রত্যেকদিন সিগনাল দিতে হয়, যাচ্ছি যাচ্ছি উঠছি। আর ঘুম থেকে যখন উঠবে 14টা অ্যালার্ম দিয়ে রাখবে, 14টা অ্যালার্ম বাজবে, আর ও বলবে উঠছি উঠছি আসছি আসছি। আমি বলি তো তোর তো খালি উঠছি 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 আসছি আসছি, এই দুটো ভালো শিখে গেছি, সারাদিন বলবি শুধু। দেখো একটা একটা করে বাসনগুলো মেজে নিচ্ছে। আর যে সকল বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখছো, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। প্লিজ তোমরা যারা সাবস্ক্রাইব করছো আনসাবস্ক্রাইব করো না, খুব খারাপ লাগে। এক কথা বলতে রোজ ভালোও লাগে না, কিন্তু জানো তো যাদের এটা না নেশা, তারা দেখি ঠিক করে, অন্য চ্যানেলেও দেখছি আমি করে গিয়ে, খুব খারাপ লাগে জানো তো। তাহলে এসো না, যদি না ভালো লাগে এসো না, সেটাও ভালো, কিন্তু সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব ওটা মানে খুবই খারাপ লাগে, দেখবে যার ভিডিওতেই হয় ওটা। দেখো এই যে কথা বলতে বলতে তোমাদের সাথে সুখ দুঃখের কথা বলতে বলতে আমার ভাত ওদিকে হয়ে গেছে, আর এদিকে দেখো ধনেপাতা দিয়ে দিয়েছি, আর এই ঝোলটাতে না একটু ধনেপাতা দরকার, খুব ভালো লাগে এই ঝোলটা খেতে। এই দেখো পুজো দেওয়া হয়ে গেল, আজকেও জবা ফুল ফুটেছে, আর জবা ফুল তো একটা হাত থেকে নিচে পড়ে গেছে। দেখো হয়ে গেল আমার পুজো দেওয়া। আর 12:30 থেকে সেই যে মেঘ গুরুম গুরুম ডাকছে, আর গুমোট হয়ে রয়েছে, আর গরম করছে, মানে এমন করেছিল না কি না কী হবে। আমার তো ছাদে সব ছিল, মেয়ে স্নান করে বেরিয়ে তাড়াতাড়ি গিয়ে নিয়ে আয় আগে। উফ, কী বলবো আর, খেল দেখাচ্ছে আমাদের, চলবে এখন এরকম। দেখো বন্ধুরা খেতে বসে পড়লাম, আজকে একদম সিম্পল মেনু, কিন্তু খেতে খুবই ভালো লাগবে, যেহেতু আমার মেয়ের ফেভারিট পোস্ত রয়েছে, ঝিঙে আলু পোস্ত। আর এই মাছের ঝোলটাও মেয়ে খুব ভালোবাসে ঢ্যাঁড়স দিয়ে। আর এটা যেহেতু জ্যান্ত রুই মাছ, তো মানে বড় জ্যান্ত রুই মাছ ছিল, ওখান থেকে নিয়ে এসে কেটে, খুব ভালো মাছটা, কালকেও খেয়েছি, খুব টেস্ট। কালকে ঝিঙে আলু পটল দিয়ে করেছিলাম, আজকে ঢ্যাঁড়স দিয়ে করলাম, কচি কচি ঢ্যাঁড়সগুলো ছিল। আর দইটা দেখো বড় কাঁচি বাটিতে দই করেছি, অবশিষ্ট যেটা ছিল সেটাই বাটিতে দিয়েছি, যেটা সানডেতে করি সব, এটা ওটা মেখে দিলাম। চলো খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, যে সন্ধে টন্ধে দিলাম, আমাদের দাদাভাই তো অনেকক্ষণ আগেই এসছে, 4টার সময় এসছে। তারপরে এসে তা আমার তো আর ঘুম হয় না দুপুরবেলা, তারপর ভাত খেয়ে উঠেছে, একটু ঘুম ঘুম পাচ্ছিল, আর ঘুম আর হয়নি, জানি আসবে, জল টল সব খুলে ফেলাম। তারপরে আর শুলাম না, এই মোবাইলটাই ঘাঁটতে ঘাঁটতে গেলো। আর তোমাদের দাদাভাই কিছুক্ষণ আগে, আমি তাই এই মতো তোমাদের দাদাভাইকে বলছি, মানুষটা এখন প্রচণ্ড কুড়ে হয়ে যাবে, আরও সবার অনেক মানে অসুখ বিসুখ হয়ে যাবে। দেখো মাসকাবারি মান আমি কোনো লিখিনি, আসলে যেটা আমার মেন তেল তো আছে, তেলটা একটু এক্সট্রা আনা হয়েছিলো, আছে, ওই জন্য আর এখন দরকার। তারপরে মশলাগুলো আমাদের এই জিরে ধনে এগুলো একটা মানে আমাদের ইসে আগে স্টেশনের সমস্ত পরপর 4টে বড় বড় দোকান আছে, আমার সঙ্গে সঙ্গে ভাঙিয়ে তোমার জিরে ধনে সব কিছু দেওয়া হয় বলুন, ওখান থেকে অনেকটা অনেকটা করে আনা হয়েছে, সব থাকবেই সব। ওই জন্য আমি যে দাঁড়াও মোটামুটি তা আছে আনলাম, যেটা আমার দরকার। হরলিক্সটা অল্প আছে, হরলিক্সটা লাগবে, হরলিক্স। তারপরে ওই আপনা মাঠ আমাদের জিটি রোডের ওপরেই, এই অর্ডার করলো দেখলাম, আমি সন্ধে দিতে যাবো তখনই অর্ডার করলো, সন্ধে দিয়ে নামতে নামতে দিয়ে গেল। আমি তাই বলছি বাবা কত মানুষকে কুড়ে বানিয়ে দিচ্ছি 10 মিনিটের মধ্যে। এই হরলিক্স নেওয়া হয়েছে, একটা গ্লুকন-ডি নেওয়া হয়েছে, আর ওই ইন্ডিয়ান গেট স্মুতি রাইসটা আছে, আমি ওটা নিয়ে আসা, একটা ওই এক প্যাকেট নিয়ে এসছে। আর মেন হচ্ছে একটা আমাদের যে চালটা খাওয়ায়, তা অন্য শুধু চাল দিকে সেখান থেকে আনা হয়,
এইখানে দেখলাম 1 কেজি আনি, আমি আগে টেস্ট করলাম চালটা, যে কেমন চাল এটা দেখি, তারপর সেই বুঝে আনতে দেবো। চা খাবো, টিফিন দিতে হবে। চলো আজকে তাহলে এত কথা বলার পরই এই যে মাসকাবাড়ি মালের ফটোটা তাড়াতাড়ি করে লিখলাম, লিখে তোমাদের দাদাভাই তারপর বেরিয়ে গেল। বিশাল মেগা শপ থেকে তেলের প্যাকেট, সে গোবিন্দভোগ চাল আর মেয়ের যত হাবিজাবি কুকিজ, ওগুলো মেয়েটা নিয়ে চলে গেল। আর এই যেগুলো আমার দরকার সেগুলোই আনিয়েছি, কারণ অনেক জিনিস থাকে এভাবেই আনা হয়, যেটা থাকে সেটা তো এনে লাভ নেই। যেমন আটা ময়দা এ মাসে কিচ্ছু মানে খুব একটা খাওয়া হয়নি, সব প্যাকেট পড়ে আছে। আমি বললাম লাগলে পরে আনা যাবে, ওগুলো আগে শেষ করি। তারপরে দেখো এই যে, আর শ্যাম্পু তো মেয়ের জন্য আমি কন্টেনার আনা ছেড়েই দিয়েছি। আর জানো তো কন্টেনার থেকে এই প্যাকেটগুলি সব থেকে ভালো, মানে দুটো দুটো করে নাও, তারপরে এই করো, আবার পুড়ে গেল আনো, ঠিক আছে ওটাই। আর জিনিসপত্র তো আনার শেষ হয় না, যা মানে কি বলবো, কালকেও আবার আনতে হবে। সার ঠার পোস্তগুলো আর একটা দোকান দিয়ে আনা হয়, তোমাদেরকে বলি যে অক্ষয় তৃতীয়ায় সে বড়ো প্যাকেট দিয়ে যায়, তার থেকেও তো কিছু আনতে হয় বলো, বিস্কুটের প্যাকেট আরও টুকটাক আনা হয় ওর দোকান থেকে, ইপি টিপি এগুলো। আর চালটা তো যে দোকানে শুধু চাল পাওয়া যায়, খুব ভালো চালটা দেয়, সেই দোকান থেকেই চালটা আনি। চলো আজকে এই মাসকাবাড়ি মাল দেখতে দেখতে ভিডিওটা এন্ড করছি। টাটা।